শুক্রবার মালদার মোথাবাড়িতে পরিবর্তন সভা করল বিজেপি। সভা থেকে রাজ্য তৃণমূল সরকারকে পরিবর্তন করে বিজেপির সরকার গঠনের আহ্বান জানালেন উপস্থিত বিজেপি নেতৃত্ব। এদিন বিজেপির পক্ষ থেকে পরিবর্তন সভা করা হয় মোথাবাড়ির মাহিষ্যপাড়ায়। সভায় হাজির ছিলেন বিজেপির মোথাবাড়ি বিধানসভার কনভেনার নন্দন কুমার ঘোষ, বিজেপি নেতা পার্থসারথী ঘোষ, বিশ্বজিৎ মণ্ডল, টুটুল মণ্ডল সহ অন্যান্যরা। তারা এলাকার বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে পরিবর্তন সভা করেন। সভায় এসআইআর সহ বিভিন্ন ইস্যুতে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হন। সেই সঙ্গে বাংলায় পরিবর্তনের ডাক দেন। সোনার বাংলা গড়তে তৃণমূলকে সরিয়ে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান। সারা রাজ্য জুড়ে যে আজকে পরিবর্তন সভা চলছে তার অঙ্গ হিসাবে মোথাবাড়ি 3 মণ্ডলের মাহেশ্বরপাড়ায় আমাদের একটি পথসভা ছিল। সেই পথসভায় থেকে আমরা মোথাবাড়ির মানুষকে, মোথাবাড়ির জনগণকে জানাতে চেয়েছি যে এই সরকারের পরিবর্তন প্রয়োজন। আগামী যে 26শে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে বাংলার মানুষ এই অপদার্থ সরকারের পরিবর্তন চায় এবং পরিবর্তন হবে। আগামী দিনে ভারতীয় জনতা পার্টির বার্তা যে বাংলাকে সোনার বাংলা তৈরি করব। মোথাবাড়ির যে সমস্যা, একটি ডিগ্রি কলেজ, সেই ডিগ্রি কলেজ স্থাপন করব এবং পানীয় জলের যে সমস্যা, সে পানীয় জলের সমস্যা মেটাবো এবং এই যে নদী ভাঙন একটা বড় সমস্যা, সেই নদী ভাঙন সমস্যায় আমরা নদী ভাঙন প্রতিরোধ করার জন্য যা যা কেন্দ্রীয় ব্যবস্থা আছে সে সমস্ত আমরা করব। গত 3রা ডিসেম্বর ছিল বিশ্ব প্রতিবন্ধী দিবস। শুক্রবার এই দিবসই নানান কর্মসূচি রূপায়ণের মাধ্যমে পালনের ছবি নজরে এলো মালদার হবিবপুর ব্লকের আইহো বক্সিনগর পিপি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। মালদা জেলা সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে এবং আইহো ও হবিবপুর চক্র সম্পদ কেন্দ্রের ব্যবস্থাপনায় এদিন বক্সিনগর পিপি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন মালদা জেলা সমগ্র শিক্ষা মিশনের ডিস্ট্রিক্ট আইইডি কোঅর্ডিনেটর পঙ্কজ কুমার দাস, আইহো চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সম্পদ কুমার পাল, হবিবপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক প্রাণতোষ সাহা সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের নিয়ে নাচ, গান, আবৃত্তি, অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে দিনটি পালন করা হয়। সবশেষে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদানের পাশাপাশি নানান উপহার সামগ্রী প্রদানের ছবি নজরে আসে। এখানে আইহো ও হবিবপুর চক্রের বিভিন্ন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা রয়েছে তারা অংশগ্রহণ করেছে নিজেরা গান, নাচ, আবৃত্তি ইত্যাদির মাধ্যমে। আজকে এখানে এরপরে আঁকা কম্পিটিশন হবে এবং কিছু পুরস্কারও আছে তুলে দেওয়ার মাধ্যমে এখানে এই দিনটি উদযাপিত হবে। এই দিনটার বিশেষ গুরুত্ব হচ্ছে যে তারা অনেক কিছু করতে পারে, তারা যে সাধারণ বাচ্চাদের সাথে তারা লড়াই করে যে এগিয়ে যেতে পারে। এবং আপনারা খুব জেনে থাকবেন যে ব্লাইন্ড মহিলা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এবার একটা রেকর্ড, বিশ্ব রেকর্ড হয়েছে এখানে। আমাদের ভারতবর্ষে এবার ব্লাইন্ড যারা, তারা ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। নিশ্চয়ই আপনার টিভিতে দেখে থাকবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে আরও অনুপ্রাণিত করেছে এবং অ্যাপ্রিসিয়েট করেছে যে এই পুরস্কার পাওয়ার জন্য এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্য।